ওই যে সাহাবায়ে কেরাম নবীকে তো মোহাব্বত করত, তো ভালোবাসতো সাহাবায়ে কেরাম নবীকে। এক সাহাবী খেজুর গাছের মধ্যে পানি দেয়, খেজুর গাছের মধ্যে পানি দেয়, হঠাৎ করে কি যেন আওয়াজ দেয়, কুতিলা মুহাম্মদ, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী দুনিয়ার জমিনে নাই। আল্লাহর বান্দা হাত থেকে পানির কলসটা পড়ে গেল, ডাক দিয়া কই, কে রে, কি আওয়াজ দিলা? মক্কায় নবী নাই, আরেকবার বলো। যখন অদৃশ্য থেকে আওয়াজ, মক্কায় নবী নেই, নবী নাই, নবী নাই। মক্কায় যখন নবী আওয়াজ পাইল, আল্লাহর বান্দা আসমানের দিকে তাকাইয়া বলে, ও মালিক, যে মদিনার মধ্যে নবী নাই গো আল্লাহ, সেই মদিনায় যে চক্ষু দিয়া নবীকে দেখতে পারবো না, যে চোখ দিয়ে আমার নবীকে দেখতে পারবো না মালিক, ওই চক্ষু আমার দরকার নাই, ওই চক্ষু আমার কোনো দরকার নাই গো আল্লাহ। তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার চক্ষুটা বন্ধ করিয়া দাও। আল্লাহ পাক ওই বান্দার দোয়াটা সাথে সাথে কবুল করে পালাইছে। এ ভাই, এই দুনিয়ার জমিনে কিছু কিছু মানুষ আছে যাদের জিহ্বাটা বড় পবিত্র, যাদের জিহ্বার এত দাম, এত দাম, এত দাম, ওই জিহ্বাটা নিয়ে যদি আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দিয়ে পালায়, আল্লাহ কয় ওই বান্দার ডাক আমি আল্লাহ কবুল করছি। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয়, মালিক, যে চোখ দিয়ে নবীকে দেখতে পারবো না, ওই চোখ আমার দরকার নেই, আল্লাহ আমাকে তুমি বন্ধ করিয়া দাও। আমার আল্লাহ ওই সাহাবীর দোয়া কবুল করে নিছে, সাথে সাথে ওই সাহাবী অন্ধ হয়ে গেছে, এখন আর কোনো কিছুই দেখে না। ওই সাহাবী 2 দিন 3 দিন পর খবর পায় নবী তো মারা যায় নাই, নবী মদিনার মধ্যে বেঁচে আছে। আল্লাহর নবীর সাহাবী একজনকে ডাক দিয়া কয়, চলো চলো তাড়াতাড়ি আমাকে নবীর দরবারে নিয়ে চলো, আমি নবীকে যদি নবী থাইকে যদি না থাকতে পারি গো, আমার দিলটা ঠান্ডা হবে না। আল্লাহর বান্দা নবীর দরবারে রওনা, অন্ধ সাহাবী নবীর দরবারে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলতেছে, ওগো মায়ার নবী, আপনাকে আমি একটা নজর দেখানোর জন্য আসছি গো নবী, কিন্তু আমার চক্ষু নাই। নবী আমার ডাক দিয়া বলে, কয়দিন আগে তো তোমার চক্ষু ভালো ছিল। ওই সাহাবী ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আমি একজনের কাছে অদৃশ্য থেকে আওয়াজ পাইছি, আপনি নবী দুনিয়াতে নাই, এজন্য আল্লাহর কাছে বলেছিলাম যে চক্ষু দিয়া নবীকে একটা নজর দেখতে পারবো না, ওই মদিনায় আমার চোখের দরকার নাই, এজন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ যেন আমার চক্ষু দুইটা বন্ধ করে দেয়। ওগো আল্লাহর হাবিব, ওগো মায়ার নবী, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি ছাড়া বাঁচবো না নবী গো। দুনিয়ার মধ্যে থাকিয়া আপনাকে যদি নবী একটা নজর না দেখতে পাই গো নবী, এই দুনিয়ার মধ্যে বাইচা দেওয়ার আমার কোনো দরকার নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এত ভালোবাসোস বুঝি তুই আমাকে, এত মহাব্বত করস বুঝি তুমি আমাকে? ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনাকে এত মহাব্বত করি, এত ভালোবাসি, আমার নিজের সন্তান, আমার নিজের পরিবার, আমার নিজের মা বাবা, আমার নিজের সন্তান পরিবার, ছেলে মেয়ে, মা বাবার থেকে আপনাকে বেশি মহাব্বত করি। নবী আমার বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার কয় যতক্ষণ না পর্যন্ত নিজের বিবির থেকে, নিজের সন্তান থেকে, নিজের মা বাবা থেকে, নিজের আত্মীয় স্বজন থেকে, এমনকি নিজের জীবনের চাইতেও যদি বেশি মহব্বত নবীকে না করতে পারো মুমিন, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি রাসূলের আশিক হইতে পারবা না। ওগো আল্লাহর হাবিব, আল্লাহর কসম আপনাকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি। নবী গো, যার চক্ষু নাই সে বুঝে চক্ষু হারানোর বেদনা। ওগো আল্লাহর হাবিব, দিবেননি একটা নজরে দেখতে দিবেননি, আপনাকে দেখতে বড় মনে চায়। নবী আমার ডাক দিয়া কই আসো, আমার কাছে আসো, আমার পাশে বইসা দাও। সরকারে দো আলম নবী, আল্লাহর নবী পবিত্র হাত মুবারকটা ওই সাহাবীর চক্ষুর উপরে লাগাই দিল। লাগাইয়া আল্লাহর নবীর জবান মুবারক থেকে একটু জিহ্বা থেকে লালা মুবারক বের করিয়া ওই সাহাবীর চোখের মধ্যে লাগায় দেয়। ওই সাহাবীর চোখের মধ্যে লাগায় দেওয়ার পর ওই সাহাবী ডাক দিয়া বলতেছেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর জাত ও সিফাতের কসম কে কয়, আমার নবী যখন নবীজির কুদরতের জবানের হাত দিয়া পবিত্র জবানের জিহ্বা মুবারক থেকে লালা মুবারক লাগাইয়া যখন আমার চোখের মধ্যে লাগাইয়া দেয়, আল্লাহর কসম আমার চোখ আগের চাইতে আরো বেশি সুস্থ হয়ে গেছি। ইমামুল আউয়ালিনাল আখিরিন ভরে সদকা রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু হামারা এ জমিন। ভাইয়েরা আমার, সেই নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, আসমান পাগল, জমিন পাগল, চন্দ্র পাগল, সূর্য পাগল, কোন কুল কায়নাত পাগল আমার নবীর জন্য। সেই নবীর জন্য হযরত সাহাবী হানজালা নবীর প্রেমে পাগল। নবীর প্রেমে যারা পাগল হইছে রে, দুনিয়ার জমিনে তারা ঠকে নাই, দুনিয়ার মধ্যে আল্লাহ তাদেরকে সম্মান দিয়ে দিছে। দুনিয়ার মানুষ কিয়ামত আগ পর্যন্ত তাদের নাম ভুলবে না। ওই যে নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, বিবির সাথে বাসর ঘরে গিয়েছেন, বাসর রাত্রি করেছেন। বাসর রাত্র করার পর তার উপরে গোসল ফরজ হয়েছে। গোসল করার জন্য রওনা। গোসল করার জন্য নবীর সাহাবী যখন রওনা হয়ে গেল, পথির মধ্যে কে যেন অদৃশ্য থেকে আওয়াজ দেয়, ও মদিনার মানুষ, খবর রাখছো নিরে, উহুদের যুদ্ধের ময়দান বলে চলতেছে। উহুদের যুদ্ধের ময়দানে কামলিওয়ালা নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্না নবী বলে শহীদ হয়ে গেছে। কার জন্য বাঁচবো, কাকে দেখা মদিনার জমিনে বাঁচবো? মদিনার মধ্যে বলে নবী নাই, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের গোসল করবে? ডাক দিয়া কয়, কে বলুস মদিনায় যদি নবী না থাকে আমি হানজালা থেকে কোনো লাভ নাই। দৌড়াইয়া বিবির দরবারে হাজির। বিবিকে ডাক দিয়া কয়, বিবি, এক রাত্রের মহব্বত আর ভালোবাসা তোর সাথে ছিল রে বিবি। নবী বলে, মদিনার মধ্যে উহুদের যুদ্ধ চলতেছে, বলতেছে নবী নাই, নবী নাকি শহীদ হয়ে গেছে। কার জন্য বেঁচে থাকবো রে বিবি?
বিদায় দেও আর দুনিয়ার জমিনে আমি বাইচে থাকতে চাই না। বিবি ডাক দেখো স্বামী আবাদ, আপনার উপরে তো গোসল ফরজ হয়েছে, গোসলটা কইরা যান। হযরত হানজালা ডাক দিয়া কয় না, গোসল করার কোনো সময় নাই, তাড়াতাড়ি যুদ্ধের তরবারিটা আমার হাতের মধ্যে উঠে দে, আমি ওই যুদ্ধের ময়দানে যাব। নবী যদি মদিনায় না থাকে কাকে দেখা দুনিয়ার হায়াতের জিন্দেগি সাজাইব? মারছে তো এই দৌড়টাও আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 অনেকগুলা কাফেরকে জাহান্নামে পাঠাইয়া নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। ৭০ জন কোরআনের হাফেজ উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর শরীরটা বড় দুর্বল, নবী চোখের পানি ফালাইয়া কাঁদে। আমার কলিজার টুকরা সাহাবীগুলা, তাজা তাজা প্রাণগুলা যুদ্ধের ময়দানে শহীদ। আমি নবী সইতে পারি না। কার জন্য আমি কার নাম বলে বলে দোয়া করব? নবী আমার পেরেশান হয়ে গেল। হযরত আলী, হযরত আবু বকর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডাকলেন। ডাইকা ডাক দিয়া বলতেছেন, এ সাহাবীরা শুনো, আজকে যুদ্ধের ময়দানে দেখো আমার সাহাবায়ে কেরাম যারা শুদ্ধ হয়েছে, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, যারা জান্নাতের মধ্যে নাম লেখাইছে, তাদেরকে আজকে গোসল দিবা না, বিনা গোসলে তাদেরকে দাফন কাফন করে দাও। সাহাবায়ে কেরাম লাশ একত্রিত করতেছে, দাফন কাফনের ব্যবস্থা করতেছে। এমনি ভাবে একজন মহিলা যুদ্ধের ময়দানে দৌড়াইতেছি আর কি যেন বলতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, আল্লাহর নবী, একজন মহিলা আসতেছে, কি যেন বলবে লাগে মনে হয়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ মহিলা কি বলতে চাও? মহিলা ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে দাফন করিয়া দেন, কিন্তু আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। বলে কেন? যে আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, তাকে গোসল করাইয়া কবরস্থানে নামাইয়া দেন। আল্লাহর নবী হযরত ওমরকে ডাক দিয়ে কয়, ওমর যাও, আমার কলিজার টুকরা সাহাবী হানজালার লাশটা বের করে নিয়ে আসো। বের করাইয়া তাকে গোসল করাইয়া জানাজার নামাজ পড়াইয়া কবরস্থ করিয়া দাও। হযরত ওমর দৌড়াইয়া উহুদের যুদ্ধের ময়দানে তালাশ করতে করতে সাহাবীর লাশ পাইল। সাহাবীর লাশটা যখন পাইল, নবী আমার পেরেশানের মধ্যে পড়ে গেল। কেমন মহাব্বত আর কেমন ভালোবাসা! ফরজ গোসল থইয়া নবীর প্রেমে মারছে দৌড়। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিছে। ও জিবরাইল, তাড়াতাড়ি যা জিবরাইল, দেরি করবা না। ওই যে যুদ্ধের ময়দানে আমার বন্ধু সাহাবী হযরত হানজালা নবীর প্রেমে শহীদ, তাকে আমি আল্লাহ দুনিয়ার সাধারণ পানি দিয়া গোসল দিব না। আমি আল্লাহ নবীর মহব্বত আর ভালোবাসা থাকার কারণে আমি আল্লাহ জান্নাতি পানি দিয়া নবীর সাহাবীকে গোসলের ব্যবস্থা করায় দিলাম। আমার নবী হযরত হানজালা লাশের সামনে দাঁড়ায় গেল। নবী আমার ডাক দিয়ে কয়, এ পৃথিবীর মানুষ, আমার সাহাবী হানজালা, আমি নবীর প্রেমে, আমি নবীর মোহাব্বতে মারছে দৌড়। এই দৌড়টা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে গো। এই দৌড়টা আল্লাহর কাছে বড় এত দামি হয়েছে। এজন্য আল্লাহ কয়, আমি নবীর মোহাব্বতে যারা দৌড় মারে তাদেরকে আমি আল্লাহ ঠগাই না। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাই দেই। দুনিয়ার মধ্যে
আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দে। ওই যে নবীর সাহাবী হযরত হানজালা দৌড় মারছে, জান্নাতি পানি দিয়ে আমার আল্লাহ গোসল করায় দিছে। এজন্য ভাই আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর মহব্বত পেতে চাও, আমার নবীকে আগে মহব্বত করো, আমার নবীর প্রেমে পাগল হয়ে যাও, নবীর রঙে রঙিন হয়ে যাও, নবীর দুঃখে দুঃখী হও, নবীর সুখে সুখী হও, নবীর সুন্নতের ইত্তেবা করো। নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে আমি নবী থাকবো না, আমি পয়গম্বরের রেখে যাওয়া সুন্নত থাকবে। যারা সুন্নতকে সুন্নত মনে করিয়া, সুন্নতকে সুন্নত মনে করিয়া আমল করবে, নবী নাই, নবীর সুন্নত আছে, সেই সুন্নতকে মহব্বত করলাম, সেই সুন্নতকে ভালোবাসিয়া হায়াতের জিন্দেগি কাটাইলাম। আমি আমার নবী কয়, হাসরের ময়দানে এই সুন্নত তোমাকে ধাক্কাইয়া ধাক্কাইয়া কঠিন মুসিবতের দিনে নবীর কিনারায় দাঁড়া করাই দিবে। হামসুরাত হামসিরাতে মুস্তফা দর তামামি হালে কুন ইত্তেবা, ইত্তেবায়ে সুন্নতে খৈরুল বশর কির লাজিম তাবুয়া বি আই পসারো। মান আহাব্বা সুন্নতে কৌলে রসূল মজদায়ে কা নামায়ে হাম কুন কবুল। সুন্নতের উপরে আমল করবা বান্দা, ঠকবা না।